দেখছস তোর কত আজার খবর আছে এই ধরনের কাণ্ড। আল্লাহর রসুল যেভাবে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন, এইভাবে করার পরের থেকে যে নবীগণ জিন্দা, এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। এই দুইটা কিন্তু আহলে সুন্নাতের পরিভাষা। মাসুম আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা, হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা। শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে। মাসুম ওই নবীগণকে কেন বলা হয়? যেহেতু তারা আজীবন বেগুনাহ থাকেন, এই জন্য নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাসুম বলা হয়। আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, জীবিত অবস্থায় থাকেন, এই জন্য দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুইটা পরিভাষাও আমরা জীবন ভর মনে রাখি। নবীগণ ইন্তেকালের আগে মাসুম, আর ইন্তেকালের পরে হায়াতুন নবী, ইন্তেকালের পরে হায়াতুন। গেল নবী রসুল সম্পর্কে 2 নম্বর ব্যাখ্যা, তারা হায়াতুন নবী, জীবিত নবী আছে, জীবিত অবস্থায় আছে। নবীগণ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায়? রওজা শরীফের ভিতরে। এই মর্মে সহি হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। কাজী যে বলে বের হয়ে আসেন, সে আর যাই কিছু হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নবী রসুল সম্পর্কে আজকের মতো 3টা সহি ব্যাখ্যা শোনাইলাম। 1 নম্বর, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর, তারা দাফন করার পর থেকে জিন্দা। 3 নম্বর, জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন? কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে দেখেন। 3টা সহি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ বুঝে থাকলে, একটু কথা যদি, একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন, তাহলে আমি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি। সেটা হলো আজীবন জিন্দা থাকা, আজীবন বেগুনাহ থাকা, দাফন করার পরে জীবিত হওয়া, জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকা। এটা এককভাবে কোনো এক দুজন নবীর গুণ না, সকল নবীর গুণ। এটা সকল নবীর গুণ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সকল গুণের মতোই না শ্রেষ্ঠ? একটু মনোযোগে শুনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, আমার কতগুলি প্রশ্নের জবাব দিতে হবে। তা নাহলে এইখানের বয়ান এখানেই থাকবো, বাড়ির যাইতে না সাথে। আল্লাহ কি বলেছেন? আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের মতই না শ্রেষ্ঠ? রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে আমাদের নবী আজীবন বেগুনাহ বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। কাজেই ওই সমস্ত গুণের বিবরণ হলো আমাদের নবীর শান, মান, মর্যাদা, যেটাকে শানে রাসূল বলা হয়। হওয়া শানে রাসূল না শানে আম্বিয়া? রওজা শরীফের ভিতরে থেকে শানে রাসূল না শানে আম্বিয়া? গায়ে শানে আম্বিয়া আর কয় শানে রাসূল গাইছি। নিজেই বুঝে না, অন্যরে বুঝাইব কি? তুমি কি কইছ নিজে নেই বুঝছো? নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন? নবীর ভাষায় বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন।
বলেন জীবিত অবস্থায় নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন, এটা শানে রসুল না শানে আম্বিয়া? আগে শানে আম্বিয়া আর শানে রসুলের পার্থক্য বুঝো, এরপরে গাও যদি শানে আম্বিয়া তো শানে রসুল গাই কইও না, আর শানে রসুল যদি গাও তো শানে আম্বিয়া গাই কইও না। ডাইলে চাউলে খিচুড়ি বানাইও না, ডাইল আলাদা ভাগ করো, চাউল আলাদা রান্ধো। কাজে আমাদের আজকের আলোচ্য বিষয় শানে আম্বিয়া নয়, আজকের আলোচ্য বিষয় হইল শানে রসুল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা। এই ব্যাপারে যত হাদিস আছে এর মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসটা হইল শানে আম্বিয়ার হাদিস। তাইলে বোঝা গেল আমি আপনাদের বিষয়টা বোঝাইতে পারছি, আপনাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি যে হাদিসে রাসূল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা শানে শানে আম্বিয়ার হাদিস না, এটা শানে রসুলের হাদিস। এখন আমাদের বোঝার ব্যাপার হইল আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দান করেছেন। কিভাবে জবাব সারা রাত বলেও শেষ করা যাবে না। আপনাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে নয়, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, মানব দানব, জিন ফেরেশতা সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তার বিবরণ সারা রাতে দিয়েও শেষ করা যাবে না। তাই আজকে শুধু এক দুইটা উদাহরণ শোনাবো আপনাদেরকে। আজকে শুধু এক দুইটা উদাহরণ, শানে রসুলের এক দুইটা উদাহরণ। কিন্তু শানে রসুলের বিবরণ দেওয়ার বেলায় তিনটা শর্ত মনে রাখতে হবে। তিন শর্ত যদি জানে না, কইব একটা করবো আরেকটা। শানে রসুলের বিবরণের জন্য শর্ত কটা আছে? এই তিনটা শর্ত যদি জানে না আর শানে রসুল কোয়া শুরু করে, কইব একটা করবো আরেকটা। কইব অভিগঞ্জ যাইব সোনারঘাট, কইব সিলেট যাইব ঢাকা। কেন? কারণ শানে রসুলের শর্ত জানে না। শানে রসুলের কি জানে না? শর্ত জানে না। শানে রসুলের এক নম্বর শর্ত হইল মন গড়া যুক্তি দিতে পারবে না, কোরআন হাদিসের বিবরণ পেশ করো। শানে রসুল যথাযথভাবে শানে রসুলের বিবরণের জন্য এক নম্বর শর্ত মন গড়া যুক্তি না কোরআন হাদিসের বিবরণ। কাজে শানে রসুল বলতে গিয়ে যারা মন গড়া যুক্তি দেয় এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন দেখি না হোক তাহলে গতানুগতিক ভাবে আহলে সুন্নাত হবো আমরা, না বুঝে শুনে আহলে সুন্নাত? হ্যাঁ, গতানুগতিক তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হলে কোনো কাজ হবে না। বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। বলেন কত শর্তে শানে রসুল কইলে ঠিক থাকে, আর না হইলে শানে রসুল ঠিক থাকে না? তিন শর্তের এক নম্বর শর্ত রসুলের শান, রসুলের মান, রসুলের মর্যাদা মন গড়া যুক্তি দিয়ে বোঝাইও না। কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেইভাবে বলো। দুই নম্বর শর্ত রসুলের মর্যাদা দিতে গিয়া রসুলরে আল্লাহর সমান বানাইও না। রসুলের মর্যাদা দিতে গিয়া রসুলরে আল্লাহর সমান বানায় না। যেমন কেউ যদি কয় জান্নাতে দেওয়ার মালিক রসুল, এতক্ষণে কি বুঝাচ্ছেন আপনারা? জান্নাতে দেওয়ার মালিককে যদি কয় জান্নাতে দেওয়ার মালিক রসুল, তাইলে রসুলের শান হইল না আল্লাহর সাথে শরিক করা হইল? শানে রসুলের নামে শিরিক করা যাবে না। কিসের নামে কি করা যাবে না? শানে রসুলের নামে শিরিক করা যাবে না। রসুলের মর্যাদা কোরআন হাদিসে যেটা আছে সেটা বলো, মন গড়া যুক্তি দিয়া রসুলরে আল্লাহর সমান বানাইও না। রসুলরে আল্লাহর সমান বানানির একটা মন গড়া যুক্তি হইল আল্লাহ কি নবীকে
বেহেশতে দেওয়ার মালিক বানাইতে পারেন না, এই যুক্তি। আল্লাহ কি নবীকে বেহেশতে দেওয়ার মালিক বানাইতে পারেন না? আরে পারেন কিনা পারেন না এটা তো ব্যাপার না, করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার। এইখানে একটা দুকা দেয় এক দলে আর দুকা খায় জনসাধারণে। ভাই আল্লাহ কি পারেন না? এই আল্লাহ পারেন, আল্লাহ কি পারেন না? সব পারেন, করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার। এক দুইটা উদাহরণ বুঝেন। ইবলিস আপনাদের জানা মতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর কি ক্ষমতা নাই জান্নাতে দেওয়া? এই জন্য যদি কেউ কয় ইবলিস তো জান্নাতে যাবে, প্রশ্ন করলে কয় আল্লাহ কি পারেন না? এই পারেন নাকি এটা দলিল নাকি? করেন কিনা সেটা দলিল। পারেন কিনা সেটা দলিল না, করেন কিনা সেটা দলিল। কাজে আল্লাহ কি পারেন না এটাই মন গড়া যুক্তি। আল্লাহ কি পারেন না এমন কথা বলে যারা নবীকে এমন গুণে গুণান্বিত করে যে গুণের দ্বারা আল্লাহর সাথে শিরিক হয়, এটা মন গড়া যুক্তির দ্বারা শানে রসুল বোঝাতে চায়। এটা শানে রসুল নয়, নবীকে আল্লাহর শরীকদার বানাবার কুচক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই জন্য শানে রসুল বিশুদ্ধ হওয়ার জন্য কত শর্ত আছে? এক নম্বর হইল এই তুমি নবীর যে মর্যাদার কথা বলতেছ বিবরণ কোরআন হাদিসে থাকতে হবে। মন গড়া যুক্তি দিলে চলবে না, কোরআন হাদিসে বিবরণ থাকতে হবে। 2 নম্বর, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 3 নম্বর শর্ত হইল তুমি তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই। এটা 3 নম্বর শর্ত। তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই। যেমন শানে রসুলের নামে বলে আমাদের নবী বেগুনা, এটা তো অন্য নবীর মধ্যেও আছে। এটা শানে রসুল হইছে না, এটা শানে রসুল হইছে না, যে শানে আম্বিয়া হইছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? শানে রসুল সহি হওয়ার শর্ত কটা আছে? 3টা। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, তাহলে আপনাদেরকে শানে রসুলের নামে কেউ দুঃখা দিতে পারবে না। শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট দুঃখা চলে। শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট দুঃখা চলে। কেন? আমার দেশের সরল মুসলমান নবীর সরল উম্মত শানে রসুলের শর্তগুলি জানে না। এই জন্য যার যেভাবে মনে চায় মন গড়া যুক্তি দেন নবীকে অমুকের সাথে তুলনা করে, হমুকের সাথে তুলনা করে, তুলনা করে নবীর শান বোঝাতে চায়। শানে রসুলের নামে এক ব্যক্তি একদিন আমার সামনে বইয়া একটা যুক্তি দিতেছে। কয়েকটা হুজুর টেলিভিশনের বক্তা কি আমাদের ঘরে ঘরে আসে না? আমি বললাম আসে কিনা আমি এখন বলবো, তুমি কি বলতেছো সেটা বলো। টেলিভিশনের বক্তা তোমাদের ঘরে ঘরে আসে কিনা এই প্রশ্ন আমাকে করবা না, তুমি কি বলতে চাও সেটা বলো। কয় আমি বলতে চাই টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে তাহলে আমার নবীর কি এই শান নাই যে তিনি আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না? এটা বলতে চাই। 3 স্কেল আত থাকলে এই যুক্তির ভুল আপনারাই বলতে পারবেন। টেলিভিশনের বক্তাও তোমার ঘরে ঘরে আসতে পারে, তোমার নবীও তোমার ঘরে ঘরে আসতে পারে, এই তো যুক্তি। এবার বলো হয়েছে নি শর্ত মতো শানে রসুল? তুই তো বেটা তোর নবীর টেলিভিশনের বক্তার সমান বানাইছ। টেলিভিশনের বক্তায় যেটা পারে তোর নবী এই দুই পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ না, যা আহলে বিদাতের মতাদর্শ। আমার নবীর এমন গুণ যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোন ফিরিস্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোন নবী রসুলের মধ্যে থাকবে দূরের কথা, আমাদের নবীকে আল্লাহ এমন আলাদা মর্যাদা দান করেছেন যেই মর্যাদা আল্লাহর গোটা সৃষ্ট জগতের কারো মধ্যে না। এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর, এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর। কি কইছিলাম 2 ঘন্টায় বলে শেষ করা যাবে না। মাশাআল্লাহ, এত সময় আমার বলার মতো নাই আপনাদের শোনার। 1-2টা উদাহরণ দেয়, 1-2টা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা, এই স্কেল 3টা মনে রাখবেন, স্কেল 3টা, 3 শর্ত লাগবে শানে রসুলের বিবরণ সহি হওয়ার জন্য, শানে রসুলের বিবরণ শুদ্ধ হওয়ার জন্য 3 শর্ত থাকতে হবে।
তিন শর্ত থাকতে হবে। 1 নম্বর কোরআন হাদিসের বিবরণ, মন গড়া যুক্তি না। 2 নম্বর আল্লাহর সাথে শরীকদার করা যাবে না। 3 নম্বর অন্য কারো সমতুল্য করা যাবে না। আপনাদের নবীর শান মান মর্যাদা অন্য কারো সমতুল্য নয়, শুধু টেলিভিশনের বক্তার সমতুল্য না। বুঝছেন? তাইলে তো কথা মনে আছে। এই শানে রসুল, এই 3 শর্ত স্মরণ রেখে শানে রসুল পড়ো, শানে রসুল বুঝো, শানে রসুল শিখো, শানে রসুল শিখো। এইরকম যত বিবরণ কোরআনে আল্লাহ দিয়েছেন, এইরকম যত বিবরণ হাদিস শরীফে রসুল দিয়েছেন, এর মধ্যে থেকে আজকের মতো আপনাদেরকে 1-2টা উদাহরণ আমি তুলে দেব। 1 নম্বর উদাহরণ হল পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। এই কথা বলা মাত্রই একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা হন। নূহ নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। এমত অবস্থায় সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা নন। পিতা না হইলে নবী হইবেন কিভাবে? নবী মানেই তো আধ্যাত্মিক পিতা। প্রশ্ন জাগে কিনা? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানে যে একটা প্রশ্ন জাগে যে আমাদের পিতা না হলে তিনি নবী হবেন কিভাবে? সমস্ত নবী তো যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটা শব্দের দ্বারা, ওয়ালাকিন, লাকিন, লাকিন, লাকিন। এর বাংলা অর্থ হলো কিন্তু, কিন্তু, কিন্তু। কিন্তু কি? রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা না, কিন্তু রসুল হওয়ার কারণে অন্যান্য নবীগণ যেভাবে নিজের উম্মতের রুহানি পিতা, তোমাদের নবীও তোমাদের রুহানি পিতা। আয়াতের শুরুতে যে বলেছি পিতা না, এর মানে হল বংশগত পিতা না। সারমর্ম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা না, তিনি তোমাদের রুহানি পিতা। এখানে এসে বুঝতে হবে আমাদের বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, যা আগেই আমরা বুঝে এসেছি। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। এখানে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়। তাই নবীগণ উম্মতের আধ্যাত্মিক পিতা। এবার বলুন, উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর সমান গুণ? তাহলে আল্লাহ যে বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, এটা তো আমাদের নবীর আলাদা গুণ না? এটা তো আদম নবীর গুণ, নূহ নবীর গুণ, ইব্রাহিম নবীর গুণ, মুসা নবীর গুণ, ঈসা নবীর গুণ, সকল নবীর গুণ। কাজেই আমাদের নবীর আলাদা গুণ কোনটা? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের নবীর আলাদা গুণ হলো খাতামুন নাবিয়্যিন হওয়া। খাতামুন নবীন গুণ আমি আদম নবীকে দান করি নাই, তোমাদের নবীকে দান করেছি। খাতামুন নবীন উপাধি আমি নূহ নবীকে প্রদান করিনি, তোমাদের নবীকে প্রদান করেছি। খাতামুন নবীন উপাধি আমি কোনো নবীকে দেই নাই, একমাত্র তোমাদের নবীকে দিয়েছি। এবার বলেন, রাসূলুল্লাহ হওয়া আমাদের নবীর আলাদা গুণ না খাতামুন নবীন হওয়া আলাদা গুণ? খাতামুন নবীন এই উপাধি আল্লাহ কোন নবীকে প্রদান করেননি, একমাত্র আমাদের নবীকে খাতামুন নবীন উপাধি প্রদান করেছেন। এটা কিভাবে আমাদের নবীর আলাদা গুণ হইল, এখন হইল বুঝার ব্যাপার। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কাজী গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু আমাদের নবীর পরে জন্ম হইয়া নবী হওয়ার দাবি করেছে, আল্লাহর নবী অগ্রিম বলে গেছেন সে মিথ্যাবাদী, দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে অনেক কথা আছে আপনাদের জানার মতো, আবার বলার মতো। দুঃখিত আমি, সময় নাই, সব কথা একদিনে বলা যাবে না, শুধু শব্দটাই মনে রাখুন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন আমার পরে